नमस्कार बंधुरा अपी हाउस किचेने आपनादेर स्वागत जानाई। आमी आबारो चले एसेछि नतून एकटा रेसिपि भिडियो निये। आपनारा अवश्यई भिडियोटा शेष पर्यन्त देखबेन और केमन हयेछे कमेंट करे जानाबेन। आमी आजके बानाबो डिमेर कषा और आमार भिडियोटा जोदि भालो लागे ताहले अवश्यई एकटा लाइक कमेंट शेयर और एकटा सबस्क्राइब करे नोटिफिकेशन अल करे देबेन जाते आमी कोनो रेसिपि भिडियो आपलोड करले आपनादेर काछे सबार आगे पौঁছয়। चलुन ताहले एबार रेसिपिटा शुरू करी। बंधुरा आमी डिम निये निয়েছি। আমি আজকে ডিমের কষা বানাবো। 6টা ডিম নিয়েছি। আমি এবার ডিমগুলো চিড়ে নেব একটু একটা ছুরি দিয়ে এইভাবে করে চিড়ে নেব, তাতে ভিতরে মশলাটা ভালো করে ঢুকবে আর খেতে ভালো লাগবে। পুরো সাইডটা এইভাবে করে চিড়ে নেব, দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এই যে এইভাবে করে সবকটা ডিম আমি চিড়ে নেব। দেখুন আমি সবকটা ডিম চিড়ে নিয়েছি। সবকটা ডিম আমি এইভাবে করে চিড়ে নিয়েছি। এই যে সবকটা ডিম চিড়ে নিয়েছি এইভাবে করে। লবণ হলুদটা ভালো করে ঢুকবে, খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো হবে। এবার আমি লবণ হলুদ মাখিয়ে নেব। আপনারা চাইলে তেল কড়াইতে দিয়ে তারপরেও লবণ হলুদ মাখাতে পারেন। আমি আগে আগে মাখিয়ে নেব। আমি যে হলুদ দিয়ে দিচ্ছি, এখন আমি লবণ দেব। এভাবে লবণ দিয়ে ভালো করে মেখে নেব, হাত দিয়ে মেখে নিতে হবে ভালো করে। ডিম ভাজলে কালারটা সুন্দর আসবে এইভাবে লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে নিলে। দেখুন কত সুন্দর হয়ে আছে, কত সুন্দর কালার চলে এসেছে। এবার আমি এই ডিমগুলো ভেজে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, ডিমগুলো এখন লাল লাল করে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেল দিয়ে দেব। রেসিপিটা সর্ষের তেল দিয়ে করতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেলে আমি ডিমগুলো ভেজে নেব ভালো করে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আমি এবার ডিম কটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে, তা নাহলে ডিম ফুটে গায়ে চলে আসবে। এইভাবে করে আমি ভেজে নেব সবকটা ডিম। দেখুন আমার ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। কত সুন্দর দেখতে হয়েছে ভাজা অবস্থাতেই, দেখতেই পাচ্ছেন। এবার এই তেলের মধ্যেই আমি আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি লাগবে। তেলটা একটু ভালো করে গরম হলে গোটা জিরে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার গোটা জিরে দিয়ে দেব। জিরেটা একটু লাল লাল করে নেব। জিরেটা হয়ে এসেছে, এবার আমি পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দেব। এবার আদা বাটা লঙ্কা বাটা জিরে বাটাও দিয়ে দেব। মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নেব। এই মশলার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা প্রায় হয়ে এসেছে ভাজা।
মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো বেটে রেখেছিলাম, 2টো টমেটো বাটা দেব। টমেটো বাটা দেওয়ার পরে ভালো করে এটা টমেটো বাটার সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে করতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, আমার এতক্ষণ কম ছিল গ্যাসের ফ্লেম। যখন টমেটোর থেকে যখন তেল ছেড়ে দেবে, টমেটো আর মশলার থেকে যখন তেল ছেড়ে দেবে, তখন মশলাটা কড়া হয়ে যাবে। আমি এভাবে করে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে নেব। আমি টমেটো দেওয়ার পরে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, এই যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর লবণটা পরিমাণ মতন দিতে হবে, আপনারা যেমন খাবেন লবণ তেমন দেবেন। এভাবে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন এভাবে করে কষিয়ে নিতে হবে ভালো করে। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু বেশি সময় নিয়ে কষাতে হবে, কারণ মশলাদার খাবার, যে কোনো মশলাদার খাবার বেশি কষালে খেতে ভালো লাগে। এখনও তেল ছাড়েনি, তেল ছেড়ে দিলে আমার মশলা কষানোটা পুরোপুরি হয়ে যাবে। এখনও আর একটু সময় কষাতে হবে। দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ডিম কটা দিয়ে দেবো, ভাজা ডিম কটা দিয়ে দেবো। মশলাটা হয়ে গেছে, ডিম কটা দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে নেব। এভাবে করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ডিম কটা। 30 সেকেন্ড মতন ভালো করে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, ডিমটা দেখতেও সুন্দর হয়েছে, খুব খেতেও ভালো হবে। আমার হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। জলটা অল্প করে দেবো, কষা কষা করবো যখন, অল্প করে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি একটু সময় ভালো করে ফুটিয়ে নেব, এভাবে করে। দেখুন এভাবে ফুটিয়ে নিতে হবে ভালো করে। আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। যে কোনো সবজি ভালো করে ফোটালে খেতে ভালো হয়। আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন আমার প্রায় হয়ে এসেছে কষাটা, ডিম কষাটা হয়ে গেছে প্রায়। এবার আমি একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দেবো, এবার উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে ধনেপাতা কুচি। আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এবার একটু নাড়িয়ে নেবো ভালো করে। আমি আর 30 সেকেন্ড মতন রান্না করে নেব, তারপরে হয়ে যাবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, ডিমটাও দেখতে দারুণ হয়েছে। এই যে ডিমটা দেখুন হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। আমি এবার নামিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে আবারও, পুরো কষা কষা, কত সুন্দর দেখতে। ডিমটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ডিমটা। ডিমের ভিতরে ভালো করে মশলা ঢুকে গেছে, খেতেও হেভি লাগবে প্রত্যেকটা ডিম। আমি এখন নামিয়ে নেব। নামিয়ে তারপর আবার দেখাচ্ছি কেমন হয়েছে। আমি এবার নামিয়ে নেব।
এই যে নামিয়ে নিচ্ছি সব কটা। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ডিমের কষা রেসিপি। খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দেবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি ভিডিও আনলে আপনাদের ফোনে সবার আগে পৌঁছয়। চলুন তাহলে আবার দেখা হবে পরের ভিডিওয়।